السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي علم القرآن خلق الإنسان علمه البيان صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم هما جنة والنار أو كما قال عليه الصلاة والسلام. شكرا جزيلا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতে বরকতে জান্নাতের টুকরা বাগানে আল্লাহ তাআলার ঘর মসজিদে শুক্রবার দিন আগে আগে আসার বসার দামি কিছু কথা শোনার এবং শোনানোর তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈল থেকে 30 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সূরা বনী ইসরাঈলের 23, 24, 25 আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি।
আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়াতে পাঠাইছেন, নাকি আমরা একা একা আসছি? না, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, দুনিয়াতে যাওয়ার পরে তুমি এই বিষয় সামনে আসলে এটা করবা, ওই বিষয় সামনে আসলে ওইটা করবা, ওই বিষয় সামনে আসলে ওইটা করবা। যখন যে বিষয় সামনে আসবে সেই বিষয়টা কিভাবে কাজ করতে হবে এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মা বাবার ব্যবহার সম্পর্কে বলেছেন, মা বাবার সাথে কি ব্যবহার করতে হবে। আমি তিনটা প্রশ্ন আপনাদের সামনে রাখবো এবং তিনটা উত্তর দিব, যে আমাদের বুঝতে সহজ হবে আলোচনাটা। এক নাম্বার, মা বাবার খেদমতের গুরুত্ব কতটুকু। দুই নাম্বার, মা বাবার সাথে আমরা কিভাবে ভালো ব্যবহারটা করব। তিন নাম্বার, ভালো ব্যবহার করলে আমাদের লাভ কি। কয়টা বিষয়? তিনটা বিষয়। মা বাবার খেদমতের গুরুত্ব কতটুকু, আমরা যে মা বাবার খেদমত করব এর গুরুত্ব কতটুকু। দুই নাম্বার, কিভাবে এই খেদমতটা আঞ্জাম দেব। তিন নাম্বার, এই যে তো কষ্ট করে খেদমত করব, খেদমতের আমার লাভ কি। আল্লাহ তাআলা এই আয়াতের প্রথম দিকে তিনি বলতেছেন, গুরুত্ব বুঝাইতেছেন, গুরুত্বটা আমাদেরকে শিখিয়ে দিতেছেন, জানায় দিলেন আল্লাহ তাআলা মা বাবার খেদমতের গুরুত্ব কতটুকু। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَقَضَى رَبُّكَ আল্লাহ তাআলা আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, সুবহানাল্লাহ, আল্লাহ তা'বুদু, তোমরা তার ইবাদত করো, সুবহানাল্লাহ, ইল্লা ইয়াহু, তিনি ব্যতীত আর কারো ইবাদতে তোমরা লিপ্ত হইও না, আর কারো ইবাদত করিও না, সুবহানাল্লাহ। আমরা কেন আল্লাহ তাআলার ইবাদত করব, তার সাবজেক্টটা আলাদা, অনেক লম্বা একটা বিষয়। কেন আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, তবে শুধু দুইটা কথা আমি আপনাদেরকে বলবো। এক নাম্বার, আল্লাহ তাআলার ইবাদত করার একটা কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। সুতরাং হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তোমরা যদি তোমাদের হায়াতের আগের অবস্থাটা দেখো, তাহলে দেখবে দুনিয়াতে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। তাহলে যিনি অস্তিত্বে এনেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সেই আল্লাহ তাআলাই তোমাদেরকে বলতেছেন তোমরা আমার ইবাদত করবা, সেজন্যই তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। সুতরাং এই যুক্তিতে আমাদের আল্লাহর ইবাদত করতে হবে, কথা ঠিক না বেঠিক? কারণ আমাদের সৃষ্টি হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, সুবহানাল্লাহ। দুই নাম্বার, আমরা কেন আল্লাহর ইবাদত করব। وَسَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ جَمِيعًا مِّنْهُ, আল্লাহ তাআলা বলতেছেন সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের যত সৃষ্টি আছে সকল সৃষ্টি মানুষের অনুগত করে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। তারা সকল সৃষ্টিগুলা মানুষের খেদমত করবে, আর মানুষ শুধু আল্লাহর ইবাদত করবে, এজন্যই মানুষকে পাঠানো হয়েছে, সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার ইবাদত করার দুইটা কারণ বললাম। এক নাম্বার, আমাদের সৃষ্টি হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, তিনি আমাদেরকে এজন্যই দুনিয়াতে পাঠিয়েছেন। দুই নাম্বার, আল্লাহ তাআলা সকল সৃষ্টি জীবকে আমাদের অনুগত করে দিয়েছেন যে তোমরা তার খেদমত করবে আর তারা আমার ইবাদত করবে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তা'বুদু, আমার ইবাদত করো, ইল্লা ইয়াহু,
আমি ব্যতীত আর অন্য কারো ইবাদত করিও না। বোঝা গেল আল্লাহর ইবাদত করলেই শুধু চলবে না, সাথে সাথে অন্য কারো ইবাদতকেও বাতিল করে দিতে হবে। কথা ঠিক না বেটি? পক্ষান্তরে হিন্দু সমাজ, খ্রিস্টান, এই সমস্ত ধর্ম যারা পালন করে তারা আমাদের আল্লাহ তাআলাকে অস্বীকার করে না। তারা বলে মুসলমানদের যে আল্লাহ আছে তিনি আমাদের আল্লাহ, কিন্তু আমাদের যে বাকি দেব দেবীগুলো আছে আর খ্রিস্টানদের বাকি দুইজন যে খোদা আছে আল্লাহ ব্যতীত, তারা হলো আল্লাহর সহযোগী। নাউজুবিল্লাহ পড়েন। আর আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ, আমি কারো কিনা মুখাপেক্ষী নয়। মেরে ভাই দোস্ত বুজুর্গ, বোঝা গেল আল্লাহর ইবাদত করতে হবে, আয়াতের শুরুতেই বলা হয়েছে, এবং সাথে সাথে সকল গায়রুল্লাহর ইবাদত বাদ দিতে হবে। কথা ঠিক না বেটি? আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না। এটা হলো আমার জীবনের শুরু লগ্নে আমার জীবনের সবচেয়ে বড় কাজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া দায়িত্বের মধ্যে সর্বপ্রথম দায়িত্ব কি? আল্লাহর ইবাদত করা, আর কারো ইবাদত না করা। অতঃপর আল্লাহ তাআলা বলতেছেন আমার ইবাদতের পরেই ইল্লা ইয়াহু, আর কারো ইবাদত করো না। অতঃপর তোমাকে যে দায়িত্বটা দেওয়া হইতেছে আমার ইবাদতের পরে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ পড়েন। মা বাবার সাথে ভালো ব্যবহার করো, ইহসান পূর্ণ ব্যবহার করো। আল্লাহ তাআলা তার ইবাদতের পরে মা বাবার খিদমতকে এনে মানুষকে এটা শিক্ষা দিয়েছেন যে আমার ইবাদতের পরে কোন পীরের দরগায় গিয়ে সারা জীবন খাটায় দেওয়া তোমার দায়িত্ব না। সুবহানাল্লাহ। আমার ইবাদতের পরে দুনিয়ার বড় কোন চাকরিতে গিয়ে মা বাবাকে দূরে ফেলে দেওয়া তোমার দায়িত্ব না। আল্লাহ তাআলা এটা শিখিয়ে দিয়েছেন মা বাবাকে রেখে সারা জীবনের জন্য উঠাই চলে যাওয়া, বড় ইবাদত গুজার হওয়াটাও তোমার জন্য বড় দায়িত্ব না। বরং আল্লাহ তাআলা এটাই শিখাইতেছেন যে আমার ইবাদতের পরে আমি সৃষ্টি করেছি এজন্য আমার ইবাদত করবা। অতঃপর যেহেতু সৃষ্টি তোমাকে আমি করেছি, আর সৃষ্টি হওয়ার মাধ্যম তোমার মা বাবা, এজন্য তোমার মা বাবার সাথে ইহসান পূর্ণ ব্যবহার করবা। সুবহানাল্লাহ। সুতরাং সৃষ্টি করেছেন আল্লাহ, কিন্তু দুনিয়াতে আসার মাধ্যম হলো মা বাবা। সেই মা বাবার সাথে আমার ভালো ব্যবহার করতে হবে, ইহসান পূর্ণ ব্যবহার করতে হবে। পক্ষান্তরে দেখা যায় সারা জীবন পীরের পায়ে সেজদায় লুটিয়ে থাকে, পীরের জন্য বড় বড় গরু নিয়ে যায়, পীরের জন্য খাসি নিয়ে যায়, মুরগি নিয়ে যায়, নিজের ধন সম্পদ বিক্রি করে পীরের জন্য নিয়ে যায়, কিন্তু মা বাবার কোনো খোঁজ খবর ওনার নাই। এমন মানুষ সমাজে আছে নাকি নাই? মা বাবার খিদমতের খবর তাদের নাই। একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, তার বাহিরে ইসলাম বলতে কিছু নাই। কথা ঠিক না বেঠিক? তারাই হলো ইসলাম। আর কোরআনের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। এখন যারা বলবে মা বাবার চেয়ে পীর সাহেবকে বেশি মূল্যায়ন করতে হবে, পীরের দোয়ায় জান্নাতে চলে যাবে, এটা বন্ডা বিচার আর কোনো কিছু না। কথা ঠিক না বেঠিক? মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করবে, সেই দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। তাহলে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম মা বাবার খিদমতের গুরুত্ব কতটুকু। আল্লাহ তাআলার ইবাদতের পরেই মা বাবার খিদমতের গুরুত্ব। সুবহানাল্লাহ। এবার আপনি চাকরি করতে দূরে চলে আসলেন, এখন আপনি মা বাবার খিদমত কিভাবে করবেন? আপনি তো চাকরি না করলে আবার বাড়িতে টাকা পয়সার অভাব পড়বে,
সমস্যা হবে, তখন কিভাবে খেদমত করবে? সেজন্য প্রাপ্তবয়স্ক হইলে বিবাহ করা। এখন তো আরেক মুশকিল, বিবাহ করার পরে মেয়েরা বলে হাদিস অথবা কোরআনের কোথাও তো নাই যে শাশুড়ির খেদমত করতে হবে, শ্বশুরের খেদমত করতে হবে। কথা ঠিক না? আপনারা কথা বলেন না কেন? আমি বলবো হ্যাঁ ঠিক আছে, একটা কোরআনে হাদিসের মধ্যে নাই যে স্ত্রী সরাসরি আইসা শ্বশুর এবং শাশুড়ির খেদমত করবে। এখন কান শুনে, কানটা খুলে একবারে আমার কথাটা শুনবেন আমার মা এবং বোনেরা। আপনার এটা দায়িত্ব না যে আপনি শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, কিন্তু আপনার দায়িত্ব আপনি সারাটা জীবন আপনার স্বামীর কথা মেনে চলবেন। কথা ঠিক না বেঠিক? এবার স্বামী তার মা বাবার খেদমত করার দায়িত্ব ছিল, কিন্তু সংসার চালানোর জন্য তার চাকরির ক্ষেত্রে বাহিরে যাইতে হয়েছে। এবার প্রত্যেকটি স্ত্রী তাদেরকে তার স্বামী এই সবক দিয়ে যাইতে হবে, দেখো খেদমতটা আমার ছিল, কিন্তু আমি যেহেতু থাকতে পারবো না, আমার মায়ের এবং আমার বাবার খেদমত তোমাকে করতে হবে, এটাই আমার নির্দেশ। মা বাবার খেদমত, তার শ্বশুর শাশুড়ির খেদমত তার উপরে সরাসরি জরুরি না, কিন্তু স্বামী যখন তাকে বলবে তখন তার জন্য জরুরি, কারণ স্বামীর কথা তার মানতে হবে। কথা ঠিক না বেটি? এবার সমাজে কত রক্তে কত ব্লাডিত আছে, কথা ঠিক না? কিছু মেয়েরা আছে একেবারে পেকে বসে না, শ্বশুর শাশুড়ি খেদমত করবো। এই পরিস্থিতিতে স্বামীর একজন কাজের বুয়া রেখে হলেও মা বাবার খেদমত করাইতে হবে। এই হলো কোরআন এবং হাদিসে মা বাবার খেদমতের গুরুত্ব। সুবহানাল্লাহ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, আমাদের মা বোনদেরকে যদি বুঝিয়ে স্বামীরা পড়ে অবশ্যই মানতে বাধ্য বা মানবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মা বোনদের সেই সঠিক বুঝ দান করুন, সকল পড়ে আমিন। 2 নাম্বার আমি বলেছিলাম মা বাবার সাথে কিভাবে ভালো ব্যবহার করবে। আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলেন তুমি যদি তোমার মা বাবার বৃদ্ধ অবস্থায়, তুমি জীবন দশায় তোমার মা অথবা বাবাকে অথবা উভয়জনকে যদি বৃদ্ধ অবস্থায় পাও, তো তাদের খেদমত এমন ভাবে করো যেন তোমার মা বাবা তোমার ব্যবহারে খুব শব্দ না করে, এবং তুমি এমন ভাবে চলাফেরা করো তোমার মা বাবার কোনো আচরণে তুমিও যেন খুব শব্দ না বলো। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এখানে লক্ষণীয় আল্লাহ তাআলা এখানে বলেছেন কেউ যদি তার মা অথবা বাবাকে বৃদ্ধ অবস্থায় পায়, তার মানে কি মা বাবা যখন সচ্ছল থাকবে, বয়স কম থাকবে, তখন তাদের খেদমত করতে হবে না? করতে হবে, কিন্তু গুরুত্ব বোঝানোর জন্য বৃদ্ধ অবস্থার কথা বলেছেন, কারণ বৃদ্ধ হইলে একটা মানুষের মেজাজ গরম থাকে বেশি, একটা মানুষের বুঝ শক্তি কম থাকে। তাই আমার জন্য 1 কেজি চিনি নিয়ে আইসো, এই কথাটা সন্তান ঘর থেকে বাইরে হইতে হইতে 10-15 বার বলে ফেলবে পিতা অথবা মা। কথা ঠিক না বেটি? কারণ তার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, এখন এক কথা 100 বার বলবে, কিন্তু তোমাকে কি করতে হবে? সহ্য করতে হবে। উফ শব্দটা বলা যাবে না, উফ একবারে জ্বালায় মারতেছে, তো এই কথাটা করা যাবে না, বলা যাবে না। উফ শব্দের ব্যবহার যেন না হয়। উফ শব্দ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেন, উফ শব্দটা এখানে এনে এটাই বোঝাইছেন
আমাদের সামান্যতম একটু কষ্ট হলেও বলি উফ, একটু হুসুর গাইলেও বলি উফ। আল্লাহ তাআলা যদি উফ শব্দের যে আরো কোনো দুর্বল শব্দ দুঃখ কষ্ট প্রকাশের থাকতো, আল্লাহ তাআলা সেটাকেই নাযিল করতেন। সুবহানাল্লাহ। আমার ব্যবহার এবং ব্যবহার দুই ধরনের, একটা হলো কথার মাধ্যমে আর একটা হলো কাজের মাধ্যমে। আমার কথা এবং কাজের মাধ্যমে এমন ব্যবহার হইতে পারবে না যে মা বাবা আমার দিকে উফ শব্দটা ব্যবহার করে। সুবহানাল্লাহ। যেখানে উফ শব্দটা ব্যবহার করার সুযোগ নাই, সেখানে মা বাবাকে গালিগালাজ করা সুযোগ আছে নাকি? সেখানে মা বাবাকে মারধর করা এমন কিছু খারাপ সন্তান দুনিয়াতে আছে নাকি? নাই। যারা মা বাবাকেও টর্চারিং করে, জাহান্নাম তোমাদের জন্য অপেক্ষা করতেছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আমার ব্যবহারে, আমার কথার মাধ্যমে, আমার কাজের মাধ্যমে এমন কোন ব্যবহার যেন প্রকাশ না পাই যে মা বাবা উফ শব্দটা ব্যবহার করে, মা বাবা আমার প্রতি অসন্তুষ্ট শব্দটা ব্যবহার করে। পক্ষান্তরে মা বাবা যখন বয়স হয়ে যাবে, তাদের রাগ বেড়ে যাবে, তাদের আবদার বেড়ে যাবে। মা বাবা এক কথা 100 বার বলতে পারে। ছোট্ট সময় তুমি পেশাব করে দিতে, তোমাকে নিয়ে বিছানায় রাত্র কাটায় দিছে, সেগুলো তোমার মনে রাখতে হবে। শ্রদ্ধার বেলায় মা বাবা, খুব ভালো করে বুঝবেন, শ্রদ্ধার বেলায় মা বাবা, আদরের বেলায় নিজের ছেলে সন্তান, মা হলো মেয়ে সন্তানের মতো। সুবহানাল্লাহ। তোমার ছোট্ট সন্তান, ছেলে সন্তান যখন বিরক্ত করে, তুমি কিন্তু আনন্দিত হও না রাগান্বিত হয়? আনন্দিত হয় যে দেখো আমার সন্তান আমাকে একটা লাঠি দিয়ে বাড়ি মারছে, ধীরে ধীরে আস্তে তার মধ্যে শক্তি আসতেছে। এটা একজন আরেকজনকে বলে, কথা ঠিক না বেঠিক? ছোট্ট মানুষ, তার কোনো বুঝ নাই, সে তার বাবার চুল ধরে টানতেছে, কান ধরে টানতেছে, মুখের মধ্যে ঘুষি মারতেছে, চোখের আঙ্গুল ঢুকিয়ে দিতেছে। মা অথবা বাবা কি রাগান্বিত হয়? বরং আনন্দিত হয় যে আমার সন্তানটা এখন শক্তিশালী হইতেছে, কথা বলতেছে, দেখো আমাকে বাবা বলে ডাকতেছে। একবারের জায়গায় 100 বার বাবা বললে সে বাবা আরো খুশি হয়, দেখো আমাকে বাবা বলে ডাকতেছে। বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, সন্তান যখন সেই বাবাকে লালন পালন করবে, সেই বাবার দেখাশোনা করবে, তখন সেই সন্তান শ্রদ্ধার বেলায় বাবা, আর আদরের বেলায় নিজের ছোট্ট সন্তানের মতো। যতই বাবা যতই বিরক্ত করুক, সন্তান কখনো বিরক্ত হইতে পারবে না। সুবহানাল্লাহ। এবার মা যখন সন্তানকে বেশি বেশি আবদার করে, বয়স হয়ে গেছে, একটা কথা 100 বার পরে, এমন বয়স্ক মহিলা আছে নাকি? নাই। সেই মা যখন বিরক্ত করবে, তো তোমার ছোট্ট মেয়ের কথা স্মরণ করবে, তোমার ছোট্ট মেয়ের মতন তাকে আদর করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের ব্যবহার এবং কাজের মাধ্যমে কোনদিন যেন মা বাবা উফ শব্দ ব্যবহার না করে, আর তারা যখন আমাদেরকে আবদার করবে, একটু রাগ দেখাবে, আমরাও যেন মা বাবার দিকে উফ শব্দ ব্যবহার না করি। সুবহানাল্লাহ। প্রত্যন্তরে উফ শব্দ কেন ব্যবহার করা হইল? আমরা সামান্যতম ব্যথার মাধ্যমে উফ শব্দ ব্যবহার করি। সুতরাং সামান্যতম কষ্ট দেওয়া যেখানে জায়েজ নাই মা বাবাকে, সেখানে গালিগালাজ করা, রাগ দেখানো, চোখ রাঙানো, মারধর করা তো অনেক দূরের কথা, ঠিক না বেঠিক? অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিও না। মেরে ভাই দোস্ত বুজুর্গ, লক্ষণীয় বিষয়, উফ শব্দ এখানে তো সকল কিছুই বলা হয়ে গেল।
অতঃপর ওয়ালা তানহারহুমা কেন বললেন? ধমক দিও না। আমাদের সমাজে এক বাপের এক পুত এমন আছে না? অনেকে দেখবেন এমন ভাবে আদর করে যে আর কিছু তাকে বলে না, সে যাই করুক কিছু বলে না, ধমক দিলেও হাসে ফালায় দেয়। কথা এমন আছে না? নাই? তোমার মা অথবা তোমার বাবা যদি তুমি ধমক দিলে কিছু মনে নাও করে, আল্লাহ তাআলা তারপরেও বলে দিয়েছেন ওয়ালা তানহারহুমা, তারপরেও তুমি তোমার মা বাবাকে ধমক দিতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। তো মা বাবার সাথে আমরা কিভাবে কথা বলবো? ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন উফ জাতীয় কথা, উফ জাতীয় ব্যবহার করতে পারবা না। তোমরা কারীম জাতীয় কথা বলবা, সম্মান সূচক কথা বলবা। মা বাবা গ্রামের মানুষ, মা বাবা কষ্ট করে লেখাপড়া করিয়েছে এমন পরিবার আছে নাকি? নাই? মা বাবা অন্যের বাড়িতে কাজ করে সন্তানকে অনেক বড় বানাইছেন। এবার সন্তান শহরে গিয়েছে, শহরে যাওয়ার পরে মা বাবার সাথে এমন ভাবে কথা বলে, এমন শুদ্ধ ভাষায় কথা বলে, মা বাবা নিজের মনের কথাটা সন্তানের কাছে পেশ করতে পারে না, কারণ তার শিক্ষিতের ঠেলায়। কথা ঠিক না? সন্তান এমন ভাবে শুদ্ধতার সাথে কথা বলে মা বাবার লজ্জার মধ্যে পড়ে যায় যে আমি তো আমার সন্তানের মতো করে কথা বলতে পারতেছি না। এজন্য বলা হয়েছে মার সাথে মায়ের ভাষায় কথা বলবা। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, সম্মান সূচক কথা বলবা। তোমার যে যোগ্যতা আছে, তুমি এত বড় শিক্ষিত, এটা তুমি তোমার জায়গায় গিয়ে প্রকাশ করো, কিন্তু বাড়িতে আসার পরে তুমি আর বাংলাদেশের বড় কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট না, তুমি হলো তোমার মায়ের সন্তান। সুবহানাল্লাহ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে সম্মান সূচক কথা বলতে হবে। তাদেরকে ধমক দিয়ে, তাদেরকে রাগ দেখিয়ে কথা বলা যাবে না। সম্মান সূচক কথা হলো মায়ের ভাষায় কথা বলা, সম্মান সূচক কথা হলো তাদেরকে ইজ্জত দিয়ে কথা বলা, তাদেরকে 10 জনের সামনে, 5 জনের সামনে, নিজের পরিবারের সামনে ছোট না করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, প্রথম বললেন কথা বলা কিভাবে, কথাটা কিভাবে বলতে হবে। অতঃপর আল্লাহ তাআলা শিখিয়ে দিতেছেন ব্যবহারটা কেমন হবে। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, রহমতপূর্ণ ব্যবহার হবে। সুবহানাল্লাহ। দয়াপূর্ণ ব্যবহার হবে। সুবহানাল্লাহ পড়েন। নিজের স্ত্রীর জন্য 50-60,000 30,000 টাকা দামের শাড়ি নিয়ে আসতে পারে, মা 10 টাকার পান খাবে, এই টাকাটা আপনার কাছে নাই। এই হলো বর্তমান সমাজের মেজাজ। এই মেজাজ থেকে বের হয়ে আসতে হবে। মায়ের বাজেটটা আগে করবেন। মায়ের দোয়া থাকলে অনেক দিন বেঁচে থাকতে পারবেন, রিজিকের মধ্যে বরকত হবে। বাবার দোয়া থাকলে রিজিকের মধ্যে বরকত হবে, অনেক দিন বেঁচে থাকতে পারবেন। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, রহমতপূর্ণ ব্যবহার হবে। এর আগে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসানপূর্ণ ব্যবহার, রহমতপূর্ণ ব্যবহার। সুবহানাল্লাহ। ইহসানপূর্ণ ব্যবহার কি? মা বাবা তোমার জন্য যা করেছেন সেটাকে হিসাব না করে সারাটা জীবন তাদের জন্য বিলিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আমাদের ব্যবহারকে সুন্দর করব মা বাবার সাথে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমিন। অতঃপর আল্লাহ তাআলা বলতেছেন তোমরা তাদের জন্য দোয়া করবা। ওয়া কুর রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন ওয়া কুর রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাত্র গভীর হয়ে গিয়েছে,
সন্তান বিছানায় পেশাব করে দিয়েছে, মা সারা রাত্র সেই বিছানার মধ্যে খাটাইয়া দিয়েছে। এই বিষয়গুলা মনে রাখা আল্লাহ তাআলার কাছে দোয়া করা। শৈশবে মা আমাদের জন্য, বাবা আমাদের জন্য যে কষ্ট মুজাহিদা করেছেন, তারা যেভাবে আমাদেরকে লালন পালন করেছেন, আল্লাহ তুমি তাদেরকে তোমার রহমতের কুলে এভাবে উঠিয়ে নাও। সুবহানাল্লাহ। মা বাবা জীবিত থাকলে ওই দোয়া পড়া, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবা মৃত্যুবরণ করলে তাদের কবর জিয়ারত করা। প্রত্যেকটি মুনাজাতে সন্তান এই দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যারা খিদমত করেছে, মার খিদমত সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছেন। মা তোমাকে নিজের প্রসব করেছেন, যে কষ্টটা করেছেন, নিজের হাড় ভাঙা ব্যথার মাধ্যমে দুনিয়াতে এনেছেন। অতঃপর মা তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন। এই 3টা কাজের একটার মধ্যেও তোমার বাবা শরীর থাকতে পারে নাই। কথা ঠিক না বেটি? এই জন্য সরকার বলেন 3 বার মার খিদমতের উল্লেখ করেন, অথবা 1 বার বাবার কথা উল্লেখ করেন। সুতরাং মায়ের খিদমত এবং বাবার খিদমত মৃত্যুর আগ পর্যন্ত করতে হবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, যারা মা বাবার খিদমত করেছেন তারা দুনিয়ার মধ্যে দামি মানুষ হয়েছেন, সম্মানী মানুষ হয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াইসাল করনি, আল্লাহ তাআলা তার দাম এমন বাড়ায় দিয়েছেন। বিখ্যাত কিতাবের মধ্যে আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি তার ওয়াকিয়া বর্ণনা করেছেন। নবী সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুনিয়ার মধ্যে আছেন, তার কাছে ওয়াইসাল করনি চিঠি লিখছেন, আমি আপনার কাছে এসে সাহাবী হওয়ার মর্যাদা লাভ করতে চাই, ঈমান অনেক আগে নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। এখন আপনি যদি আমাকে অনুমতি দেন, কিন্তু মা আছে আমার বাড়িতে, সরকারি দোয়া নবী চিঠি লিখছেন, তোমার এখানে আসার দরকার নাই, মায়ের খিদমত করো। সুবহানাল্লাহ। মায়ের খিদমত করেছেন, মায়ের খিদমত এমন ভাবে করেছেন, সরকারি দোয়া নবী নিজের জুব্বা মুবারক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়েছেন। সুবহানাল্লাহ। মার খিদমতের কারণে আল্লাহ তাআলা ওয়াইসাল করনির দাম কেমন বাড়াইছেন, কয়েকটা পয়েন্ট বুঝবেন। 1 নাম্বার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হযরত ওমর যখন ওয়াইসাল করনিকে তুমি পেয়ে যাবে, আমার জুব্বা মুবারকটাকে হাদিয়া দিবে। সুবহানাল্লাহ। কার জুব্বা? কার জুব্বা? সরকারি দো আলম নবীর জুব্বা। কার জুব্বা? ইমামুল মুরসালিনের জুব্বা। কার জুব্বা? আল্লাহ তাআলার বন্ধুর জুব্বা। কার জুব্বা? যাকে এক নজর দেখলে জাহান্নাম হারাম হয়ে যাবে, তার জুব্বা। সুবহানাল্লাহ। হযরত ওমর খুঁজতেছেন, প্রত্যেকবার হজের সময় খুঁজেন ওয়াইস আল করনি নামে করণ নামক স্থানের ওয়াইস এখানে আসছে কিনা। কিন্তু ওয়াইস আল করনি এমন এক বুজুর্গ ছিলেন যিনি নিজেকে সব সময় গোপন করে রাখতেন। সুবহানাল্লাহ। কিন্তু খুঁজতে খুঁজতে হজের মৌসুমে পেয়ে গেছেন। ওয়াইস আল করনিকে পাওয়ার পরে হযরত ওমরকে সরকারি দো আলম নবী 2টা উপদেশ দিয়ে গেছিলেন। 1 নাম্বার, তার কাছে আমার জুব্বা পৌঁছায় দিবা হাদিয়া স্বরূপ। সুবহানাল্লাহ। 2 নাম্বার, তুমি হযরত ওমর তার কাছ থেকে দোয়া নিবা আমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। কারণ মা বাবার খিদমত যারা করে, আল্লাহ তাআলা তাদের জন্য রাস্তা খুলে দেন, তাদের দোয়ার মধ্যে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। হযরত ওমর এত দামি মানুষ হওয়ার পরেও তার কাছ থেকে দোয়া চেয়েছেন এবং সরকারি দো আলম নবীর জুব্বা মুবারক হাদিয়া দিয়েছেন। আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি ইতিহাসের মধ্যে লেখেন, হযরত
ওয়াইস আল করনি রাহমাতুল্লাহি আলাইহি যখন মক্কা থেকে হজ করে, হজের মৌসুমে মক্কা থেকে হজ করে যখন ফিরতেছিলেন, মরুভূমির মধ্যে ইন্তিকাল হয়ে গেছে। ইন্তিকাল হয়ে যাওয়ার পরে ওয়াইস আল করনিকে গোসল করানোর জন্য পানি খুঁজতেছে। পিছনে গিয়ে এমন জায়গায় পানি পেয়েছেন যে জায়গা দিয়ে আগে অতিক্রম করার সময় পানি দেখেন নাই। সুবহানাল্লাহ। যে পানি তারা গরম করবে চিন্তা করতেছেন, কিন্তু পানি অটোমেটিক কুসুম গরম হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই পানি দিয়ে তাকে গোসল করানো হয়েছে। ওয়াজ আল করনির খিদমত আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছেন, তার শরীর থেকে খুশবু বাহির হইতেছে। সুবহানাল্লাহ। তাকে যখন দাফন করা হবে, কবর থেকে এক কোদাল মাটি সরাইতে মনে হইতেছে 10 কোদাল মাটি সরে যাইতেছে। কবর তাকে নেওয়ার জন্য এত আনন্দিত। সুবহানাল্লাহ। যখন কবরের মাটি সরাইতেছে, কবরে রাখতে হয় নাই রাখার আগে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। কবরের ভিতর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাকে কবরে রেখে দেওয়া হয়েছে। এত ইজ্জত আল্লাহ তাআলা তাদেরকে দিলেন, কারণ ওয়াইস আল করনির মতো সমাজে অনেক মানুষ ছিল, কিন্তু মার খিদমত করার কারণে ইতিহাসে ওয়াইস আল করনির নামে ভাবে আল্লাহ তাআলা মানুষের কাছে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। শেষ একটা কথা, মা বাবার খিদমত অনেকেই করে, কিন্তু করার পরে মা বাবাকে বিরক্ত করে, মা বাবা সন্তানকে বিরক্ত করে। যেমন আছে না নাই, 2 সন্তান বাইরে থাকে, এক সন্তান পুরো পরিবারটা চালায়, আরেক সন্তান ঢাকা থেকে আসার সময় যত টুকটাক জিনিস আছে 2 ব্যাগ ভরে নিয়ে আসে, সর্বোচ্চ 1500 টাকা 1000 টাকা বাজার। এই বাজারগুলা বাসায় যারাই আসে তাকে দেখায়, ওকে দেখায়, ওকে দেখায়, দেখো আমার সন্তান কি আনছে। অথচ সারাটা বছর যে সন্তানটা পরিবার চালাইলো তার কোনো মূল্যায়ন নেই। এমন পরিবার আছে নাকি নাই? আল্লাহ তাআলা বলেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, আল্লাহ তাআলা তোমার নফসের কথা জানেন, তোমার ভিতরে কি চলতেছে এটা আল্লাহ জানেন। ধৈর্য ধরো, ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফিরা। মা বাবার খিদমত ভালো কাজ করে যাইতে থাকো, আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং মা বাবার কোন কাজের মাধ্যমে মা বাবা থেকে আমরা দূরে সরে যাব না, মা বাবার খিদমত করতে থাকবো। কবুলের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার নেক সন্তান হওয়ার তৌফিক দান করেন, তাদের খিদমত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে নাই